এখানে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৬টি পদে মোটে ১০১ জন লোক নিয়োগ দেওয়া হবে এবং এটিতে ১৮ থেকে ৩০ বছরের ভেতর নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে, আর অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৩০ মে ২০২৪ তারিখ থেকে আবেদনটি চলমান থাকবে ৩ জুন ২০২৪ তারিখ পর্যন্ত এবং https://tax17.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব। চলুন আমরা বিস্তারিত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, পদের বেতনসমূহ ও অন্যান্য সুবিধা এবং কিভাবে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হয় ইত্যাদি সম্পর্কে জেনে নেই। আর একটি কথা বলে নেওয়া ভালো, সেটি হচ্ছে এখানে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এটি গ্রেড হচ্ছে 13তম, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এখানে লোক নেবে একজন। এখানে অ্যাপ্লাই করতে চাইলে আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা, প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে, আমরা এভাবে বলছি না, আপনাদের সুবিধার জন্য একটু সহজভাবে বলে দিচ্ছি। আর কম্পিউটার অপারেটর পদটিতে শুধু ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বরে আছে প্রধান সহকারী, এটা গ্রেড 13, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটিতে লোক নেবে 18 জন। এটিতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমতুল্য বা সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাস থাকতে হবে, সাথে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে। এটিতেও শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 3 নম্বরে আছে উচ্চমান সহকারী, এটি গ্রেড 14তম। এটিতে বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এটিতে লোক নেবে 17 জন। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে। এটিতেও শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এরপর 4 নম্বরে আছে 7 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, এটি গ্রেড হচ্ছে 14তম এবং বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এটিতে লোক নেবে 19 জন। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স থাকতে হবে ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মিনিটে বাংলায় 54 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে। এটিতেও শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নম্বরটিতে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এটি 16তম গ্রেডের এবং এটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে লোক নেবে 23 জন। এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস করলেই এখানে আবেদন করতে পারবেন, সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এটিতেও শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 6 নম্বরটিতে হলো অফিস সহায়ক, এটি 20তম গ্রেডের, এটির বেতন স্কেল হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এটিতে লোক নেবে 23 জন। এই পদটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে রাজশাহী জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে যাদের এতিম ও শারীরিক প্রতিবন্ধীর কার্ড আছে তারা ঢাকা বিভাগের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আর কর কমিশনারের কার্যালয়ে এটিতে আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা থাকতে হবে 1 মে 2024 তারিখের মধ্যে 18 থেকে 30 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান ও যাদের শারীরিক প্রতিবন্ধীর কার্ড আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত। এটির আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাদের টেলিটক সিমের প্রয়োজন হবে।
এটির আবেদন ফি হচ্ছে 1 থেকে 5 নম্বর, অর্থাৎ কম্পিউটার অপারেটর থেকে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে। এই পদগুলোর মধ্যে কোনোটিতে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের সিমে ব্যালেন্স রাখবেন 230 টাকা। এখানে টেলিটক চার্জ সহ 230 টাকার কথা বললেও আপনারা ব্যালেন্স রাখবেন 230 টাকা। এবং 6 নম্বরটিতে অর্থাৎ অফিস সহকারে এই পদটিতে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের সিমে ব্যালেন্স রাখবেন 120 টাকা। এখানে টেলিটক চার্জ সহ 112 টাকার কথা বললেও আপনারা ব্যালেন্স রাখবেন 120 টাকা। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা পরিপূর্ণ একটি আবেদন করে দেখাবো। আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এভরি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।